অনেক ধৈর্যের প্রয়োজন ইয়া রব। আমার ওপর দিয়ে যা যাচ্ছে তা আপনি ছাড়া আর কেউ জানে না। আমার ধৈর্য শক্তি বৃদ্ধি করে দিন। চোখের পানি শেষ হয়ে রক্ত ঝরুক, তবুও আমি যেন আপনার সামনে কান্না করার তৌফিক হারিয়ে না ফেলি। এই কান্না কষ্টের না, এই কান্না তো অন্যরকম প্রশান্তি সৃষ্টি করে অন্তরে। আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ঈদ মোবারক! সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। শুরুতেই একটা ভাঙা আয়না দেখালাম। দুর্ভাগ্যবশত সেই আয়নাটা গতকালকেও খুব ভালো ছিল। আমাদের বাড়ির ছোট্ট সদস্য সিম্বার দ্বারা এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। হুম, যেখানে আয়নাটা সেট করা ছিল সেখানে ও লাফালাফি করছিল। আর লাফালাফি করতে যেয়ে আয়নাটা একদম মেঝেতে পড়ে ভাঙচুর হয়ে গেছে। অথচ এই আয়নাটার দাম অনেক টাকা ছিল। আর এটার জন্য আমাদের পরিবারেরই সবার খুব মন খারাপ। আর সিম্বাকেও আমরা কেউ কিছু বলতে পারছি না। ও তো ওটা ফেলে দিয়ে ভেঙে ভয়ে পালিয়ে গেছে। মানে আমাদের সামনে আর আসছে না। আমাদের কারোরই সামনে ও আর আসছে না। ও নিজে, নিজেই ভয় পেয়ে গেছে। তো কি আর করব? যাই হোক, আমাকে আবার জরিমানা দিতে হবে। তবে হয়তো সেটা ঈদের আগে কোনোভাবেই সম্ভব না। ঈদের পরে চেষ্টা করব। আর আজকেও জুবাইরের আব্বু ছাদ থেকে এই সবুজ শাকগুলো উঠিয়েছে। সবুজ শাকগুলো উঠিয়ে ও আজকে আমাকে বেছে-টেছে সুন্দর করে ঠিকঠাক করে দিয়েছে। আর আমার খুবই সাজনা খেতে ইচ্ছে হচ্ছিল। কারণ সাজনা আমার খুবই একটা প্রিয় সবজি। এই সাজনাটা বাজার থেকে ওর আব্বুকে আনতে বললাম, তো ওর আব্বু নিয়ে এসেছে। তো কিছু অংশ আমি কেটে নিলাম। আর এই যে কিছু অংশ আমি এটা কয়েকদিনের জন্য সংরক্ষণ করে রাখবো। আর কিভাবে সংরক্ষণ করি সেটা দেখেন। আমি কিন্তু একটা গেঞ্জির একটা কাপড় নিয়ে নিয়েছি। গেঞ্জির কাপড়টার ভেতরে আমি সাজনাগুলো সব ঢুকিয়ে দিলাম। দিয়ে এখন এটা কিন্তু আমি পুরোটাই পানি দিয়ে সুন্দর করে ভেজাবো। আর এভাবে পানি দিয়ে ভিজিয়ে কিন্তু এই সাজনাগুলো ৪-৫ দিন খুব ভালো থাকে। মানে একদম এরকমই সতেজ টাটকা হয়ে থাকবে। ছোটবেলা থেকেই দেখেছি যে আমার আম্মা সাজনাটাও আমার আম্মা খুব পছন্দ করত। আর আব্বা বাজার থেকে কিন্তু অনেক বেশি করে সাজনা নিয়ে আসতো। আর তখন আম্মা ঠিক এই প্রসেসেই রেখে দিত। তবে আম্মা টিউবওয়েলে ভিজিয়ে রাখতো। আর মাঝে, মাঝে যখন টিউবওয়েলে কাজ করতে যেত, দেখতো যে ওপরটা শুকিয়ে গেছে তখন হালকা করে পানি ছিটিয়ে দিয়ে রেখে দিত। তবে এটা যদি একটু মোটা কাপড় হতো তাহলে বেশি ভালো হতো। তো সমস্যা নেই। এই যে শুকিয়ে গেলে মাঝে, মাঝে এভাবে একটু পানি দিয়ে ভিজিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তো আমি সিঙ্কের একপাশে রেখে দিলাম। যেহেতু এখানে আমি নিয়মিত কাজ করব। যখনই দেখব যে শুকিয়ে গেছে বা মনে পড়বে তখন একটু করে পানি ছিটিয়ে দিব। এটা একটা সাজনা মানে কয়েকদিন সংরক্ষণ করে রাখার একটা টিপস। আপনারা ইচ্ছা করলে এই টিপসটা ব্যবহার করতে পারেন। তো আমি যেহেতু সাজনা প্রিয় মানুষ, তাই তো আমি সেই আমার আম্মার টিপসটাই ব্যবহার করি এখন পর্যন্ত। তো এখানে সাজনাগুলো সব কেটে নিয়েছি। আজকে সাজনা রান্না করব। সাথে থাকছে মিষ্টি কুমড়া। ওর আব্বু বাজারে সাজনা আনতে যেয়ে মিষ্টি কুমড়াও এনেছে। এরকমই করে একটা কিছু যদি বলি তো একটার সাথে আরও ২-৩ টা যোগ হয়ে যায়। ওর নাকি সবজি বাজার করতে খুবই ভালো লাগে। আর রোজা থেকে বিশেষ করে মনে হয় যে যেটা দেখি সেটাই খেয়ে নেব, এরকম অবস্থা ওরও। তো এইজন্য কয়েকটা নিয়ে এসেছে। তো আমাকে বলল যে, "সমস্যা নাই। ঈদ পর্যন্ত তুমি চালিয়ে নাও। আর ঈদেও বাজার করছি না।" আর আমাদের বাড়িতে ঈদের দিন হোক বা কোনো বড় অনুষ্ঠান হোক, যেটাই হোক না কেন, সবজি কিন্তু থাকতেই হয়। শুধু জুবাইরের আব্বুর জন্য ও সবজি ছাড়া কোনো কিছুই বোঝে না। মাছ, মাংস এগুলো পাশাপাশি সবজি লাগবেই। তো আমাকে ওই শাকগুলো কেটে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছিল। আমি সঙ্গে, সঙ্গে কিন্তু ধুয়ে রেখে দিয়েছিলাম পানি ঝরার জন্য। আর যেহেতু এটা আমাদের নিজেদেরই একদম টাটকা কচি শাক, সবুজ শাক, এগুলো আমি হচ্ছে আজকে একসঙ্গেই তেলে দিয়ে নিলাম। এটা আলাদা করে আমি ভাপ দিয়ে বা সেদ্ধ করে তেলে দেবো এরকম করলাম না। একসঙ্গেই তেলে দিলাম। আর একসঙ্গে তেলে দিলে কি হয় যে, যে পানিটা বের হয় সেই পানিটা কিন্তু আস্তে, আস্তে কড়াইয়ে শুকিয়ে যায়। আর তাতে কি হয় শাকের ভিটামিনটা একটুও নষ্ট হয় না। এটাও কিন্তু শাকের ভিটামিন ঠিক রাখার একটা টিপস গেল। এভাবেও আপনারা শাকগুলো ভেজে খেতে পারেন। আমার ভাবি কিন্তু এই কাজটা একদমই নিয়মিত করে। আগে শাক ধুয়ে রাখে, তারপরে একদম কড়াইয়ে একবারে তেলে দিয়ে দেয়। আর যেহেতু ভাবি চুলায় রান্না করে, ভাবির জন্য এটা একটু বেশি সহজ হয়। চুলার জালে কিন্তু খুবই তাড়াতাড়ি পানিগুলো শুকিয়ে যায়। তো আমিও আজকে এই কচি শাকের ভিটামিনটা ঠিক রাখার জন্য এই টিপসটা ফলো করলাম। আর এদিকে তো আমি দিয়ে দিলাম মিষ্টি কুমড়া। আ আমার গতকালকের একটু মাংস ছিলই। আমি ভাবলাম যে সেই মাংসের ভেতরেই মিষ্টি কুমড়াটা দিয়ে দিই। মাংস আর মিষ্টি কুমড়া কিন্তু একসঙ্গে খেতে খুবই ভালো লাগে। আর চর্বিওয়ালা মাংস হলে একটু বেশি ভালো হয়। তো আমার যেটা ছিল আমি সেটা দিয়ে করছি। আমার আহাদ এভাবে মিষ্টি কুমড়া দিয়ে মাংস খেতে খুবই ভালোবাসে। ওর খুবই প্রিয় খাবার এটা। তো
তো যখনই আমি আমার পরিবারের সদস্যদের কোনো প্রিয় খাবার করতে যাই, তখনই তাদের কথা মনে পড়ে। খুব কষ্ট লাগে, খারাপ লাগে। কারণ আহাদ এখন আমার কাছে থাকে না। অনেক দূরে আছে। প্রত্যেকদিন শুধু কথা বলতে পারি। ভিডিও কলে কথা বলি, দেখি। কিন্তু কোনো কিছু দিতে দিতে পারি না। মানে নিজে হাতে রান্না করে খাওয়াতে পারি না। তো যাই হোক, আমার ছেলে-মেয়ে দুজনই বাইরে আছে। একজন আরেকজনকে দেখে শুনে রাখছে আলহামদুলিল্লাহ। তো আমি আজকে যেহেতু সাজনা রান্না করব, আর সাজনায় কিন্তু সরিষা বাটা না দিলে একদমই ভালো লাগে না। আমার আম্মা নিয়মিত এই কাজটা করত যে সাজনায় সরিষা বাটা দিত। তো আমিও সরিষা বাটতে চলে আসলাম। সরিষার সঙ্গে একটু মসলাও করে নিব। টাটকা, টাটকা মসলা দিয়ে আমি আজকে সাজনাটা রান্না করে নিব তাই। তো আমার প্রিয়, প্রিয় আপু ভাইয়ারা এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছেন, আমার সাথে আছেন, তাদেরকে অনেক, অনেক, অনেক ধন্যবাদ ও ভালোবাসা। আর প্লিজ আমার ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর কিছুটা হলেও ওয়াচ টাইম দিবেন। ইদানিং আমি একটু চেষ্টা করছি বড় ভিডিও দেওয়ার। আজকেও একটু বড় ভিডিও দিলাম। প্লিজ ধৈর্য সহকারে দেখবেন। একদম ধৈর্য হারাবেন না। কারণ আমি যে প্রিয়, প্রিয় আপু ভাইয়াদের আছে বড়, বড় ভিডিও, আমি কিন্তু তাদের বড়, বড় ভিডিওগুলো দেখি। তো যাই হোক, এই বিষয়গুলো আর না বলি কথা। সবাই সবার কথাটা ব্যথাটা বুঝবে, এটাই। তো আমি মসলা করছিলাম, আর আমি যেহেতু একসঙ্গেই সবগুলো কাজই করার চেষ্টা করি। সাজনা যেহেতু উঠাইনি, এদিকে যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলোতে এই সরিষা বাটা লাগবে না। তাই এদিকে আমি রান্না বসিয়ে দিয়ে কিন্তু মসলাটা করছি। আর মাঝে, মাঝে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো আমার প্রিয়, প্রিয় আপু ভাইয়ারা আমাকে যথেষ্ট ভালোবাসা দিচ্ছে। অ্যা তবে হচ্ছে ওয়াচ টাইম যেটাই হোক না কেন, তারা এত সুন্দর, সুন্দর কমেন্টস করছে। আমাকে এত সুন্দর, সুন্দর উপাধি দিচ্ছে নামের, যে কি বলবো? আমি কোনো আপুদের ভিডিওতে নাম যেহেতু বলি না, তাই তো নাম বলছি না। অনেক আপুই আছে আমাকে, কেউ মিষ্টি আপু বলছে, কেউ ময়না আপু বলছে। তো আমার আসলে খুবই ভালো লাগছে। অ্যা সেই ছোটবেলায় মা-বাবার কাছে এ ধরনের অনেক নামডাক শুনেছি নিজের জন্য। অনেক ভালোবাসা পেয়েছি। মা-বাবা আজ অনেক বছর হলো হারিয়ে গেছে। তো এই অনলাইনে এসে আমার প্রিয়, প্রিয় আপুদের এত সুন্দর, সুন্দর উম ভালোবাসার নামগুলো শুনে আসলে খুবই ভালো লাগছে। যাই হোক, ধৈর্য ধরে কাজ করব ইনশাআল্লাহ। আমার প্রিয় আপু বা ভাইয়ারা আমাকে এভাবে ভালোবাসা দিতে, দিতে একদিন হয়তো ফুল ওয়াচ টাইমও দিবে। তো যাই হোক, কথা বলতে, বলতে কিন্তু আমি আরেকটা টিপস বলতে ভুলে গেছি। যে মিষ্টি কুমড়ায় কিন্তু মিষ্টি হয় না। যেগুলো মিষ্টি কুমড়া একদম পানসে হয়, একদমই মিষ্টি হয় না খেতে। আর মিষ্টি কুমড়া কিন্তু মিষ্টি না হলে খেতে ভালো লাগে না, আঠালো না হলে খেতে ভালো লাগে না। তো সেইসব মিষ্টি কুমড়ায় যদি একটু গুড় অথবা চিনি দেওয়া যায়, তাহলে কিন্তু মিষ্টি কুমড়াটা সুন্দর মিষ্টি হয়। আর একটু বেশিক্ষণ ধরে নাড়াচাড়া করে রান্না করলে কিন্তু, শুকনো, শুকনো করে রান্না করলে কিন্তু একটু আঠালো ভাবটাও হয়। তো আমি কিন্তু আমার মিষ্টি কুমড়াতে একটু গুড় দিয়ে দিয়েছি। যারা আমার মতো মিষ্টি কুমড়া একটু মিষ্টি খেতে পছন্দ করেন, তারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন। একটু গুড় অথবা একটু চিনি কিন্তু দিয়ে মিষ্টি কুমড়াটা এভাবে মাখো, মাখো করে রান্না করে খেতে পারেন। আসলে কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে এভাবে মিষ্টি কুমড়া। তো আমি কিন্তু তারপরে হাতে মাখিয়ে কিন্তু সব সাজনাগুলো চাপিয়ে দিয়েছি। আর যতদিন টমেটো থাকবে ততদিন তো কোনো কথাই নাই। একটা টমেটোও কিন্তু সাজনাতে দিয়ে দিয়েছি। আর হাতে মাখা তরকারি কিন্তু আমার প্রিয় আপুরা যারা রান্না করে তারা জানে যে হাতে মাখার উপরই সবকিছু নির্ভর করে। কারণ হাতে যত বেশি মাখা যাবে তত নাকি তরকারির টেস্ট বেশি হবে। তো যাই হোক, হাতে মাখিয়ে উঠিয়ে দিলাম। আর এদিকে তো মিষ্টি কুমড়া এখনো হচ্ছেই, যেহেতু এটা আমি একটু ভাজা, ভাজা টাইপের করব। তো যাই হোক, আমার প্রিয় আপু ভাইয়াদের কাছ থেকে এখন আমি বিদায় নিব। আজকের ভিডিওটা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।